নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি বাড়িতে খুব দারুণ স্বাদের আম মালাই তৈরি করে দেখাচ্ছি তোমাদের। অবশ্যই তোমরা পুরো রেসিপিটা ভালো করে দেখবে আর বাড়িতে তৈরিও করবে। বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। চলো এবার আমি প্রথমে মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করার জন্যে অবশ্যই দুধ লাগবে, তাই আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। আমার এটা প্যাকেট দুধ, তোমরা এটা গরুর দুধও নিতে পারো। এবার দুধটা যেই হালকা গরম হয়ে যাবে আমি এই দুধ থেকে আমি 2 চামচ তুলে নিচ্ছি। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি একটা বাটির মধ্যে, সেটা আমি গুলে নেব। এ দেখো কিছুক্ষণ ফোটার পরই আমি যে বাটিতে যে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি সেটাও দিয়ে দেব। একটু সময় ধরে ফোটাতে হবে যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়। এ দেখো এবার আমি দুধটাও ঢেলে দিচ্ছি। এরপরে আমি চিনি দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিচ্ছি। যেহেতু আমি এখানে আম দিয়ে করছি, আমটা তো মিষ্টি অবশ্যই থাকবে, তাই আমি চিনির ভাগটা কম করেই দিচ্ছি। তোমরা পারলে এর থেকে কম বেশি দিতে পারো। এইভাবে দুধটা জাল দিতে দিতে যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি আমন্ড আর কাজু কুচি দিয়েছি। দেবার পরে আবার আমি খুন্তিতে করে নাড়ছি। এরপরে খুব তাড়াতাড়ি যাতে ঘন হয়ে যায় তাই আমি এখানে কি দিচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। এখানে যে বেকিং সোডা মানে খাবার সোডা যেটা আমরা বলি, সেই খাবার সোডা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখানে এই দুধের মধ্যে খাবার সোডাটা দিলে হাফ চামচ দিলেই হবে। আর খাবার সোডাটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মালাইয়ের কালারটাও খুব সুন্দর আসে। এই দেখো নাড়তে নাড়তে এইরকম ঘন হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটা আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দিচ্ছি। এখানে আমি যেহেতু আম মালাই করব তাই আমি আমগুলো দেখো কিভাবে কাটছি তোমরা দেখো। আমার এখানে দুটো আগে কাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের। মাঝখান থেকে প্রথমে ওপরের অংশটা কেটে নিয়েছি, এরপরে যে মাঝখানের যে আঁঠিটা সেটা আমি ছুরিতে করে দাগ করে নিয়ে তারপর চামচে করে তুলে নিচ্ছি। খুব সহজেই উঠে যায়, খুব বেশি মানে দেরি হয় না। এইভাবে তুললে খুব সুন্দর লাগে দেখতে, দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এইভাবে আমি আঁটিটা তুলে নিচ্ছি। এটা আমি একটা কাপের মধ্যে বসাচ্ছি, যদি এমনি রাখি তাহলে যখন আমি মালাইটা দেব তখন এটা পড়ে যেতে পারে। এই দেখো আর একটা তোমাদের কেটে দেখাচ্ছি। এই ওপরের মুখের অংশটা কেটে নিচ্ছি, তারপরে ছুরিতে করে দাগ করে নিয়ে এই একইভাবে চামচে করে আমি তুলে নিচ্ছি আঁটিটা। আমি প্রথমে 4টে আমেতেই তৈরি করব, তারপর যদি মালাই বেশি থাকে তখন আর একটা আম আমি কেটে নেব। এ দেখো এরপরে আমি যে মালাইটা যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, মালাইটা আমি চামচে করে আমি প্রত্যেকটা আমের এই মাঝখানগুলোতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি। এই যে মুখের অংশটা এটা দিয়েই আমি চাপাটা দেব। এই দেখো এইভাবে মালাইটা ঢেলে দিতে হবে। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই সুন্দর লাগবে। যেই আমটার মুখের অংশ আমি সেই আমটার মুখের অংশটা দিয়েই চাপা দিচ্ছি, তাহলে সেটটা খুব ভালো হবে। এখানে আমার আরেকটু মালাই বেশি ছিল তাই আমি আর একটা আমে এইভাবে কেটে নিয়ে তারপরে মালাইটা ঢেলে দিচ্ছি। এটা আমি 8 থেকে 9 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে রাখলে টাইমটা একটু বেশি লাগবে, তাই আমি ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। এটা আমি সকালের দিকে বসিয়েছিলাম, এবার আমি বিকালের দিকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমগুলো আমি বের করে নিয়েছি আর খুবই ঠান্ডা, যেহেতু ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য ছিল তাই খুবই ঠান্ডা। আমি আস্তে আস্তে এই ওপরের যে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো এরপর আমি গোল গোল করে কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে, ভেতরটা মালাইটা কত সুন্দর লাগছে আর বাইরেটাও বেশ দেখতেও খুবই ভালো লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। বাচ্চাদেরও ভালো লাগবে যেমন, বড়দেরও খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পাবে।
এটা আমার একটু গরমের সময়তেই মানে আমমালাইটা করেছিলাম। প্রচণ্ড গরমের জন্যে আমি ভয়েসটা দিতে পারিনি, তাই আমি একটু দেরি হয়ে গেছে ভয়েসটা দিতে। এই দেখো, আর ছাড়তেও একটু দেরি হয়ে গেছে। তোমরা অবশ্যই দেখবে আর বাড়িতে তৈরিও করবে। আমি এখানে একটা আম কেটেই দেখিয়েছি, তারপরে 4টে আমি পরে কেটে আমরা বাড়িতে খাবো। এই দেখো, আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।